অফিসিয়ালি এবারে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি এবং বাংলাদেশের জায়গায় এখন খেলবে হচ্ছে স্কটল্যান্ড। মানে সত্যি কথা বলতে কি, বাংলাদেশ বিশ্বকাপ খেললে হয়তো বা 2-1 ম্যাচ জিততো, তাতে যেরকমটা খুশি হইতাম না তার চেয়ে বেশি খুশি হচ্ছে এখন। এর কারণটা হচ্ছে আমরা উগ্রবাদীদের কাছে মাথা নত করে নেই, বিশ্বকাপ খেলার নামে নিজের দেশের সম্মান সার্বভৌমত্ব এগুলো বিক্রি করে দেয়নি। এখন অনেকে বলতে পারেন যে ভাই বিশ্বকাপ না খেলার পরে তো বাংলাদেশের বেশি ক্ষতি হচ্ছে, বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেল। তাদেরকে বলি বাংলাদেশের কিচ্ছু হবে না। 2003-এ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতে খেলতে যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায় নাই, নিউজিল্যান্ড কানাডাতে খেলে নেই, তাতে কি তাদের মানে ক্রিকেট ধ্বংস হয়ে গেছে? বাংলাদেশেরও কিচ্ছু হবে না একটা বিশ্বকাপ না খেললে। এইসব লেম বিশ্বকাপ খেলার চেয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, সম্মান অনেক বেশি। আর আমাদের দাবি তো যৌক্তিক ছিল, তাই না? আপনারা যখন পাকিস্তানে নিরাপত্তাহীনতার কারণে খেলতে যান না, তখন তো ঠিকই আইসিসি আপনাদের জন্য ব্যাকআপ মাঠের ব্যবস্থা করে। তা আমাদের বেলায় তা নয় কেন? তাহলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া কমেডি ক্লাবে পরিণত হয়েছে? আর এই কমেডি ক্লাবে পরিণত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই জয়সা। They shown remarkable character and made everyone proud. We are up 2-1 in Test series and we will do best in 5th Test. মানে ভাই বলি কি, যদি গলা শুকিয়ে যায় তাহলে হালকা একটু ড্রিঙ্কস ব্রেক নিয়ে পতঞ্জলি গোমূত্রের স্পেশাল জুসে একটু চুমুক দিয়ে এসে আবার শুরু করুন। মানে দেখে দেখে ইংরেজি পড়তেছে, তারপরেও এর এই অবস্থা। এই রকম একজন অযোগ্য ব্যক্তি মানে আইসিসির চেয়ারম্যান, নিজের তো কোনো ট্যালেন্ট নেই, মনে হয় না জীবনে নিজের মানে ক্রিকেটের ব্যাটটা পর্যন্ত ধরছে, সে এখন আইসিসির চেয়ারম্যান হয়ে বসে আছে। এমন অনেকেই বলতে পারেন যে কিভাবে? ভাই পরিবারতন্ত্রের কারণে। এর বাবা হচ্ছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে বিজেপির খুবই প্রভাবশালী রাজনীতিবিদ। এই পরিবারতন্ত্রের কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে হচ্ছে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়। এবং এইরকম একটা অযোগ্য লোককে চেয়ারম্যান করার কারণে ওই ভারতের সাবেক ক্রিকেটারগুলো তীব্র সমালোচনা করে, তারপরেও একে সরানো হয়নি। তো এখন যোগ্য জায়গার যদি যোগ্য লোক না থাকে তাহলে তো পলিসি মেকিং, ডিসিশন মেকিং এগুলোতে ঝামেলা হবেই। মানে একবার চিন্তা করুন, ক্রিকেটের মতো একটা খেলার ভিতরে এরা রাজনীতি ঢুকাই দিছে। আর বলি হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে রাজনীতির কারণে বাদ দেওয়া হয়েছিল, এটার প্রমাণ আমি দিচ্ছি। আর মুস্তাফিজকে তো আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুটা সবাই জানেন, নিরাপত্তাহীনতা। তারপরে যখন বিসিবি যখন জানালো যে নিরাপত্তাহীনতার কারণে বাদ দিলে আমাদের এই যে এত এত প্লেয়ার, সাংবাদিক বা দর্শক এদের নিরাপত্তা কীভাবে দেবেন, তো আমরা হচ্ছে শ্রীলঙ্কায় বিশ্বকাপটা খেলতে চাই। তখন আবার আইসিসি বলছে যে নিরাপত্তা নিয়ে ভারতে কোনো প্রবলেম হবে না বাংলাদেশিদের, মুস্তাফিজকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নাকি বাদ দেওয়া হয়েছে। মানে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মুস্তাফিজ আসলে পলিটিক্সের শিকার, তাই তাকে বাদ দেওয়ার মানে একটা যৌক্তিক কারণ তারা দেখাইতে পারেনি। এই বিশ্বব্যাপী ক্রিকেট ধ্বংসের কারণ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আইসিসির টাকায় প্রত্যেক বছর আইপিএল করবে, জুয়ার ব্যবসা করে, অথচ নতুন কোনো দেশকে চান্স দেয় না, নতুন কোনো দেশের পিছনে তারা হচ্ছে ইনভেস্টটা করে না, অথচ নিজেদের প্লেয়ারগুলোকে কারি টাকা দিয়ে বাইরের লিগগুলোকেও খেলতে দেয় না। মানে কি পরিমাণ হিপোক্রেট তারা। দেখুন, এবারের বিশ্বকাপ না খেলায় স্বাভাবিকভাবে একটু হলে তো কষ্ট লাগতেছে, কিন্তু তারপরে এটা মনে রাখা দরকার যে ক্রিকেট যতই বড় হোক না কেন, তার চেয়ে বড় হচ্ছে দেশ, ট্রফির চেয়েও বড় পতাকা, গ্রাউন্ডের চেয়েও বড়